কিন্তু যে জায়গাগুলো সংস্কার দরকার সেই জায়গাতে দৃষ্টি নাই। খালি রাজনীতিবিদদেরকে কীভাবে খাটো করা যায়, কোথায় 5 বছর না 10 বছর করা যায়, প্রধানমন্ত্রী কি করা যায়, কিভাবে করা যায়, রাষ্ট্রপতি কি করা যায়, কিন্তু আসল যে চোর বাটপাড়ের আখড়াগুলো সেগুলোর ব্যাপারে যে কি করা দরকার সেই ব্যাপারে কিন্তু কোনো বিষয় নাই। যারা রাষ্ট্রের দায়িত্বে থাকবে, রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবেন তারা তো ভুল করলে সেটা ভুল না, সেটা অপরাধ। আজকে এই 1 বছরে উপদেষ্টাগুলো দেখেন কি করলো। এখানে তো ছাত্রদের প্রতিনিধিত্ব আছে, কিন্তু শিক্ষা ব্যবস্থার উপরে কোনো কমিশন হয়নি। তাহলে তারা এখানে থেকে কি লাভটা করল রাষ্ট্রের জন্য? তাদের ব্যক্তি লাভের কথা আমি বলি না। এর জন্য খুব হালকাভাবে আমরা নিয়েছি বিষয়টা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর ওই যে বললাম একই কাতারে 17টা বছর বিএনপি লড়াই করলো, যুদ্ধ করলো, শহীদ হইলো, পঙ্গু হইলো, চোখ হারাইলো, পা হারাইলো, হাত হারাইলো। অনেক সাথীকে আমরা এখনো খুঁজেই পাইনি যারা গুম হয়েছে। অথচ কথা নাই বার্তা নাই, বানায় দিল আওয়ামী লীগ আর বিএনপি। এই যে বিষয়গুলো যারা করেন তারা মানুষরূপী, অন্য কথাটা আমি বললাম না। আজকে 50টা বছর আমরা কেন দেশটাকে দাঁড় করাতে পারি নাই? আজকে 71 গেল, 75 গেল, 90 গেল, আজকে আবার 24 গেল, এখনো সেই একই ঘুরপাক খাচ্ছি আর নিজেদের মধ্যে কাদা ছুটাছুটি করছি। কে কতটুকু হকদার, কে কতটুকু দাবিদার, কে এটার বিশেষ 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 ভূমিকা পালন করেছে। কিন্তু আসলে যে কী হওয়া দরকার, মূল শত্রুটা পাশে বসে আছে, এখনো সে ওইখানে দাঁড়ায় বসে বলতেছে আমি এখনো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। সেটাকে শেষ করার জন্য যে আমার একটা নির্বাচিত পার্লামেন্ট দরকার, সেটার জবাবের জন্য আমি ওইটার মধ্যে যাচ্ছি না। আমি করতেছি না, এই সিস্টেমে নির্বাচন হবে না, এই সিস্টেম চাই না। কোন সিস্টেম চাই ভাই? যে সিস্টেমের কথা তো 5ই আগস্ট বলেন নাই কেউ, 5ই আগস্টের পর বলেন নাই। কোন সিস্টেমের কথা বলেন? আমার এই উপমহাদেশের একটা দেশে যে সিস্টেম আছে, নেপাল। নেপাল এই সিস্টেমটা কেন হলো? নেপালে ভারতের রুপি চলতো, নেপালের টাকার চেয়ে ভারতের রুপি সেখানে বেশি চলতো, পুরো অর্থনীতিটাকে খেয়ে ফেলছিল। সেই কারণে নেপালের লোকজন সব ঐক্যবদ্ধ হয়ে ভারত বিরোধী আন্দোলন গড়ে তুলেছিল, তারা যাতে নিজেরা স্বাধীনভাবে চলতে পারে। এবং তাই হয়েছে। তারপরে হওয়ার পরে কি করলো? এই পিআর সিস্টেম ঢুকাই দিল। পিআর সিস্টেম ঢুকাই দেওয়ার পরে গত 10 বছরে 10 বারের মতো সরকার পরিবর্তন হয়েছে। অর্থাৎ একটা ঝুলন্ত পার্লামেন্ট, একটা স্ট্রং পার্লামেন্ট দরকার, স্ট্রং গভর্নমেন্ট দরকার, যেটা ভারতের বিরুদ্ধে কথা বলতে পারবে, সেটা হইতে দেয় নাই। ওই তারাই হইতে দেয় নাই, ওই ভারতের ওরাই হইতে দেয় নাই। আজকে আমার এখানেও সেই একই চক্রান্ত চলছে যে আজকের এই তরুণ, আজকের এই ছাত্ররা, আজকের এই অভ্যুত্থানের পরে তাদের মধ্যে সেই জাগরণ সৃষ্টি হবে। কিন্তু না, আমরা তো আবার হোঁচট খেলাম। এখনো সময় আছে, এখনো সময় আছে। আমাদের এইটা চিন্তা, আমি কি পাইলাম সেই চিন্তাটা বাদ দিতে হবে। আমি কি পাইলাম কয়ে তো হাসিনা দেশটা খেয়ে ফেলাইছে। কাজে আমাদের মধ্যে যদি আমি কি পাইলাম ওই চিন্তা করে, তাহলে দেশের কিছু হবে না। এটার জন্য এটা পরিবর্তন আনতে হবে। দেশ কি পাইল, দেশ পাইলে আমি পাবো। দেশের রাস্তা যদি ভালো হয় তাহলে ওই রাস্তা আমার জন্য, গাড়ি চালাতে আমার জন্য ভালো হবে, সবার জন্য ভালো হবে। বলছি যদি আসলে দেশটাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই, আসেন, এখনও সময় আছে। গণতন্ত্রটাকে ফিরে আনি, গণতান্ত্রিক একটা পার্লামেন্ট আমরা ফিরে আনি। তারপরে যদি সেখানে তারা ব্যর্থ হয়, আবার পরের সরকার এসে সেটা হচ্ছে ভালো করবে। কিন্তু একটা সিস্টেমে আনি, ফ্যাসিবাদ দূর করি,
নির্বাচিত আরেকটা সরকার যাতে ফ্যাসিস্ট না হইতে পারে, সেটার জন্য যেটা দরকার, অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া কোনো নির্বাচন হবে না। তাহলে তো জোর করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নাই ভোট ছাড়া। আরও যে সমস্ত সংশোধন হয়েছে, যে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, ব্যক্তিগতভাবে আমি এটা না করলে আমি মনে হয় ঠিক আছে হয়েছে, এগুলো যদি মানি তাহলে আমাদের অসুবিধাটা কোথায়? কিন্তু না, নির্বাচন হইতে দেব না, নির্বাচন হবে না। তাহলে নির্বাচন ছাড়া কি এই সরকার থাকবে? এই 1 বছরে তার মূল্যায়ন করি আমি। এই 1 বছরে আমার অর্থনৈতিক সেক্টর কতটুকু আগাইছে, আমার আন্তর্জাতিক সম্পর্ক আমার কতটুকু ডেভেলপড হয়েছে, আন্তর্জাতিকভাবে কতটুকু আমার এখানে আমি টাকা পয়সা আনতে পেরেছি, তাদেরকে ইনভেস্ট করাতে পেরেছি, পারি নাই। শিক্ষা ব্যবস্থার আমার কতটুকু পরিবর্তন হয়েছে, কোনো পরিবর্তন হয় নাই। কাজেই পরাজিত ফ্যাসিবাদ আমার সংস্কৃতিকে ধ্বংস করেছে, আমার অর্থনীতিকে ধ্বংস করেছে, আমার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের মোরালিটি ধ্বংস করে দিছে, আমাদের সবাইকে চোর বানিয়ে দিছে, মিথ্যাবাদী বানিয়ে দিছে, আমার নৈতিকতার যে অবক্ষয় একে চরম সীমানায় নিয়ে পৌঁছাইছে। আজকে এগুলোকে ঠিক করতে হলে কারা করবে? এই তরুণদের করতে হবে, তরুণদের করতে হবে। সেটার জন্য সেই মোরালিটি নিয়ে আগে আসতে হবে। কিন্তু সেটার জন্য যে একটা কালচার, একটা রেভলিউশন দরকার, সেটা কারা করবে? সেটার জন্য তো সেই মন সবার হওয়া লাগবে। আমি কি হইলাম, উমুক কি হইল, উমুককে ঠেকাও, ঠেকাও না ভাই, ফ্যাসিবাদ ঠেকাও, আধিপত্যবাদ ঠেকাও, তাহলে সব ঠিক হয়ে যাবে।